মৃত্যু সবসময় শোকের, আর তাই তো প্রিয়জনের মৃত্যুতে শোকের সাগরে ভাসতে থাকে স্বজনরা। এ সময় কেউ কেউ অজ্ঞান বা বাকশক্তিও হারিয়ে ফেলেন। মৃতদেহের শেষ বিদায়ের সময় এ কষ্ট যেন বেড়ে যায় আরও বহুগুণ। কিন্তু ঘানায় ব্যাপারটা একটু আলাদা। সেখানে একটি নতুন ধারা চালু হয়েছে। নাচ গানের মাধ্যমে মৃতদেহের শেষ বিদায় জানান তারা। ফলে পুরো শেষকৃত্য অনুষ্ঠানেও ছড়িয়ে পড়ে অনেকটা স্বস্ফূর্তির ছায়া। টাকার বিনিময়ে একদল নৃত্যশিল্পী ভাড়া করেন পরিবারের সদস্যরা। তারা কফিন ঘাড়ে নিয়ে ড্রাম বাজনার সঙ্গে সঙ্গে নাচতে নাচতে কবরস্থানের দিকে এগোতে থাকেন। কালো স্যুট, কালো টুপি, জুতা আর সাদা শার্ট পরে 6 জন এক একটি কফিন বহন করেন আর নাচতে থাকেন। দলের মেয়েদের পরনে থাকে সাদা পোশাক। পিছনে ঢোল তবলা নিয়ে থাকেন তাদের সহযোগীরা। তাদের সঙ্গে যোগ দেন পরিবারের সদস্যরাও। অনেক সময় শবযাত্রায় আগতরাও তাদের সঙ্গে যোগ নেন। সদ্য মারা যাওয়া একজনের মেয়ে এলিজাবেথ আনান বলেন, যখন আপনার ভালোবাসার একজন মানুষকে তার শেষ ঠিকানায় নিয়ে যাওয়া হয়, তখন এই মানুষগুলো নাচ গান করে। আর আমি ঠিক করলাম আমার মাকে তাহলে একটি ড্যান্সিং ট্রিপ বা নাচ গানের মাধ্যমে বিদায় জানানো যাক। এই নৃত্য দলের উদ্যোক্তা বেঞ্জামিন আইডো বলেন, আমাদের কাছে যখন গ্রাহকরা আসেন, আমরা প্রথমে জিজ্ঞাসা করি, আপনি কি কিছুটা আনুষ্ঠানিকতা চান, নাকি আনুষ্ঠানিক ধাঁচের অনুষ্ঠান চান? সে অনুযায়ী আমাদের দলের সদস্যরা আচরণ করে। তিনি জানান, নতুন ধরনের এই উদ্যোগের মাধ্যমে 1000-এর বেশি তরুণ তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এর মাধ্যমে তিনি দেশের বেকারত্ব কমিয়ে আনতে চান। যদিও একজন দলের সদস্য পোশাক আশাকের পিছনে তাকে অনেক বিনিয়োগও করতে হয়েছে। তিনি আরও জানান, প্রতিদিনই তারা এরকম অনেক অনুরোধ পাচ্ছেন। ঘানায় শেষকৃত্যের মতো অনুষ্ঠান সামাজিকভাবে খুবই গুরুত্বপূর্ণের সঙ্গে দেখা হয়। আর এখন নতুন ধরনের এই শেষকৃত্য অনুষ্ঠানের প্রতি আগ্রহ বাড়ছে ঘানাবাসীর। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।